আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, যে আগামী 7 তারিখ মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি SVN ভাট্টির বেঞ্চে 4 নম্বর রুমে 45 নম্বর সিরিয়ালে উঠতে চলেছে। এখন আমি লক্ষ্য করেছি স্বাভাবিক নিয়মে যে আমাদের 60-এর গেরোটা যে ছিল সেটা এখন 45 নম্বরে এসে উপস্থিত হয়েছে। সম্প্রতি যে একটা নোটিফিকেশন প্রকাশ পেয়েছিল এই নন মিসলেনিয়াস যে হিয়ারিংগুলো সেগুলো প্রথমার্ধেই উঠবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম হ্যাঁ প্রথমার্ধেই উঠেছে, হয়তো অনেকেই ব্যাপারটা এখনো বুঝতে পারেননি বা সম্পূর্ণ কজ লিস্ট যারা লক্ষ্য করেননি তারা জানেন যে একদম 45 নম্বরেই এসে উপস্থিত হয়েছে। কিন্তু আমাদের যে প্রথমার্ধের যে শেষ মামলাটি 45 নম্বরে অবস্থান করছে, অর্থাৎ 1টা পর্যন্ত 10:30 থেকে 1টা পর্যন্ত যে মামলাগুলো শুনবে তার মধ্যে 45 নম্বর ডিএ মামলাটি রয়েছে। তারপরে 2টো থেকে 46 অনওয়ার্ড যে মামলাগুলো সেগুলো শুনবে। আমাদের মামলা যেহেতু 45 নম্বর, 1টার আগে আশা করছি আমরা জানি না কি হবে, যে মামলাটা হয়তো ফার্স্ট হাফেই শোনা হবে, কতটা শোনা হবে, সম্পূর্ণ শোনা হবে কি পার্ট শোনা হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আগামী মঙ্গলবার বিচারকদ্বয়ের উপর। তো বন্ধুরা, আপনারা শুনলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের যিনি সাধারণ সম্পাদক তিনি কিন্তু তার বক্তব্যটি রাখলেন এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি একটা জিনিস কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাইলেন যে নোটিফিকেশনটি সম্প্রতি প্রকাশিত হয়েছে নন মিসলেনিয়াস ম্যাটার সংক্রান্ত, সেই নোটিফিকেশন অনুযায়ী যেহেতু 45 নম্বর সিরিয়ালে রয়েছে বিষয়টা, তো সেহেতু কিন্তু দুপুর 1টার আগেই এই বিষয়টার হিয়ারিংয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে দুপুর 1টার আগে যে হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে সম্পূর্ণটা হিয়ারিং হবে কিনা বা আদৌ দুপুর 1টার আগে হিয়ারিং সম্ভব হবে কিনা এই পুরো বিষয়টাই কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। তার কারণ হচ্ছে যে দুপুর 1টার আগে হিয়ারিং হবে বলা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যদি এর আগের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো যদি খুব দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে কিন্তু দুপুর 1টার আগে হিয়ারিং সম্ভব নাও হতে পারে। তবে যেহেতু নোটিফিকেশান একটা এসছে নন মিসলেনিয়াস ম্যাটার সংক্রান্ত, সেই নোটিফিকেশান অনুযায়ী এটা আশা করা যায় যে দুপুর 1টার আগে হিয়ারিং হবে। অর্থাৎ তিনি বলতে চাইলেন যারা ভাবছিলেন যে 45 নম্বর সিরিয়ালে আছে মানে 7 তারিখ হয়তো আর হিয়ারিং হলো না, এইরকম যারা ভাবছেন তাদের জন্য বার্তা হচ্ছে যে হিয়ারিং কিন্তু হতেও পারে, বা সেই যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু হিয়ারিং হওয়ার প্রবল সম্ভাবনাটা রয়েছে। এবং তার থেকেও একটা আশার বিষয় হচ্ছে যেটা একটু আগেই তিনি বলছিলেন যে 60-এর গেরো, অর্থাৎ এর আগে যে মামলাটি যে একটা অনিশ্চিত শুনানির পথে ছিল সেইখান থেকে কিন্তু এই মামলাটা কিন্তু একটা নিশ্চিত শুনানির পথে এগোচ্ছে, অন্তত কিছুটা হলেও কিন্তু মামলাটির যে হিয়ারিংয়ের সিরিয়াল সেটা এগিয়েছে। তো এটা একটা আশার খবর। এবং একটা জিনিস বলতেই হয় যে বিচারপতি DY চন্দ্রচূড়ের সময় এই মামলাগুলোর যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু বর্তমান যে প্রধান বিচারপতি তার সময়ে কিছুটা হলেও উন্নতি হয়েছে এবং আগামী দিনে উন্নতি হবে বলে আশা করা যায়। তার সবথেকে বড় উদাহরণ আমরা দেখতে পারি যে SSC মামলা, যেখানে DY চন্দ্রচূড় প্রায় 8 মাস 9 মাসের মধ্যে তিনি কিছুই করলেন না SSC মামলাটির, এবং বারে বারে তিনি মামলাটিকে শুধু তারিখ পরিবর্তন করলেন মাত্র। সেখানে নতুন যিনি প্রধান বিচারপতি এসেছেন বা বর্তমান যিনি প্রধান বিচারপতি রয়েছেন তিনি কিন্তু এই যে মামলাটিকে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখলেন এবং প্রায় চূড়ান্ত শুনানির পর্যায়ে মামলাটিকে নিয়ে আসা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করা যায় যে DA মামলাটিও কিন্তু অদূর ভবিষ্যতে একটা সুষ্ঠু সমাধানের পথে এগোবে এবং আগামী 7 তারিখেই DA মামলাটিকে হয়তো বেশি গুরুত্ব দিয়ে অন্যান্য মামলাগুলো কম শুনে DA মামলাটিরও ভালোভাবেই শুনানি করা হতে পারে। কিন্তু কতটা হবে সেটা আমরা নিশ্চিত নই, তবে একটু আশা তো জাগছেই। কারণ আগের বিচারপতির সময়ে এই মামলাটির যে স্ট্যাটাস ছিল, যেভাবে ডেটগুলো একের পর এক পিছিয়ে যাচ্ছিল, সেই তুলনায় বর্তমান যে বিচারপতি প্রধান বিচারপতি আছেন তার সময়কালে এই মামলাটির যে উন্নতি
সেটা কিন্তু আমাদের চোখে পড়ছে, বা এই মামলাটির যে অগ্রগতি সেটা আমাদের চোখে পড়ছে। তো আগামী দিনে দেখা যাক কি হয়। অবশ্যই প্রচুর সংখ্যক স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরাও রয়েছেন যারা এই মামলাটির দিকে তাকিয়ে রয়েছেন, এবং অনেকের স্বার্থ জড়িয়ে রয়েছে, বা রাজ্য সরকারও কিন্তু এই মামলাটি নিয়ে বেশ কিছুটা একটা উদ্বেগের মধ্যে তারা রয়েছে, কিছুটা সংশয়ের মধ্যে তারা রয়েছে। তারা কিন্তু বরাবরই চাইছেন যে এই মামলাটি পিছিয়ে গেলেই হয়তো ভালো হয়, কিন্তু আদালত বা বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসাটা তখনই ফিরে আসবে যখন আমরা দেখব যে মামলাটি দ্রুত শুনানি হচ্ছে বা মামলাটি একটা সুষ্ঠু প্রসেসিংয়ের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করব নতুন বছরে নিশ্চয়ই এই মামলায় একটা সুষ্ঠু সমাধান, বা যারা এতদিন ধরে বঞ্চিত রয়েছেন তারা খুশির খবর নিশ্চয়ই পাবেন। তো এইটুকু আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।